পূর্বে বলতে আমি যখন ছোট ছিলাম তখন একটা শ্রমিক পাওয়া যেত 50 থেকে 60 টাকায়, এবং তাদের কর্মঘণ্টাও ছিল অনেক বেশি। তারা দেখতাম সকাল 7টার ভিতরে তারা জমিতে চলে যেত এবং 10টার দিকে তারা জমিতে বসেই তারা খাবার খেত, সকালের নাস্তা। আবার দুপুরে যদি কাজের চাপ থাকতো বেশি, দুপুরেই তারা জমিতে বসেই খাবার খেত, যেটা আমার প্র্যাকটিক্যাল দেখা। দুপুরে বসে খাবার খাওয়ার পর তারা হয়তো বা 1 ঘন্টা সময় খাবারের ব্যয় করত, আবার কাজে নেমে পড়ত। মাঝে একটু বিরতি দিলেও আধা ঘন্টা বিরতি দেওয়ার পর তারা সূর্য অস্তর পূর্ব পর্যন্ত তারা কাজ করত, এবং সূর্য অস্ত হওয়ার পরেও তারা দেখা যায় যদি প্রয়োজন হতো আরও আধা ঘন্টা কাজ করত। কিন্তু বর্তমানে শ্রমিক তো পাওয়া যাচ্ছেই না। বেশিরভাগ মানুষই এখন আপডেট, তারা কাজ করবে না, কাজ না করে মোবাইলে লুডো গেমস এইসব খেলবে। বাসায় চাল নেই, এই নিয়ে পরিবারে বিভিন্ন দ্বন্দ্ব আমার নিজের চোখে অনেক জায়গায় দেখা। তারা কাজ করবে না, আবার বেশিরভাগই শহরমুখী। শহরে এসে কাজ করবে কিন্তু গ্রামে কাজ করবে না। শ্রমিক সংকটটা দেশে গ্রামে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশ একটা কৃষি প্রধান দেশ, এবং দেশের অর্থনীতিতে ভালো রাখার ক্ষেত্রে কৃষির অবদান অনেক। কিন্তু ডে বাই ডে যে পরিমাণ আমাদের শ্রমিক সংকট দেখা দিচ্ছে, এবং এখন একটা শ্রমিক 700 টাকার নিচে তারা কাজ করে না, 500 থেকে 700 টাকা। তারা নামবে জমিতে 8টা এবং 10টায় তারা জমিতে বসে আর ব্রেকফাস্ট করবে না। তারা আসবে কোথায়? বাড়ি আসবে, বাড়ি এসে ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে তারপর আবার যাবে 1টা কি 1:30টার ভিতরে তারা বাসায় এসে দুপুরের লাঞ্চ করবে। লাঞ্চ করার পর রেস্ট নেবে, রেস্ট নিয়ে তারপর জমিতে নামবে কাজে নামার পর তারা সন্ধ্যা হওয়ার 5টার ভিতরে তারা জমি থেকে উঠে যায়। এইটা হচ্ছে বর্তমানের নমুনা, এবং বেশিরভাগ মানুষই এখন জমির কাজ করতে চাচ্ছে না, তারা সবাই শহরমুখী। এই হাল চলতে থাকলে একটা কৃষক লসের মুখে দিন দিন পড়ে যাচ্ছে। তাই সরকারের উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া, এবং মানুষের ভাবা উচিত একটা মানুষ শহরে এসে হঠাৎ করে দেশের যা কন্ডিশন 15-20 হাজার টাকার বেশি বেতন সে পাবে না। বাসা ভাড়া খাবার দিয়ে তাদের চলে না, মনে হয় মাস শেষে 5,000 টাকা 2,000 টাকাও থাকে না। কিন্তু যদি গ্রামে সে কাজ করে 500-600 টাকা 700 টাকার নিচে কোনো মজুরি নেই। সে 10 দিন কাজ করলে ইভেন তাদের খাবার দেওয়া হয়, 10 দিন কাজ করলে তার 7,000-8,000 টাকা জমা হয়ে যায়। অথচ তারা শহরমুখী, কিন্তু মাস শেষে তাদের টাকা থাকে না। সুতরাং আমাদের ভাবা উচিত কৃষিকে উন্নয়ন করার জন্য সরকারের এক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া উচিত। থ্যাংক ইউ।